পারলে পার্সোনাল বিষয় চলে যাবে। বাংলা সিনেমার টিপিক্যাল ভিলেনের মতো। একে পারতেছি না, ধর এর ফ্যামিলির কাউকে ধর, এর ফ্যামিলির দলে তৈলো হ্যাঁ দুর্বল হয়ে গেল, ইয়া ফ্যামিলিকে তাই নেন না। তারা এসবের মধ্যে নাই, লজিক্যাল কিছু বলেন, সঠিক উত্তর দিয়ে বাকিটা আমার অডিয়েন্সের কাছে তারা জাজ করে নিবেন। আমি আর থাকতেছি না তো, তাই আমার কিছু বলতে পারতেছি না। ইয়েস গাইস, আমি টক্সিক মানুষের দ্বারা বানানো টক্সিক কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছি। এখন আমি জানি হেডলাইন হয়ে যাবে ইমো এফএফ কে গায়েব করতে গিয়ে নিজেই গায়েব হয়ে গেল বোকাচোদা অ্যাডভান্স। অনেকে বলবে বয়ে পালাইছে, অনেকে বলবে সেমপিতে শিখা নতুন নাটক মারাইতেছে, অনেকে বলবে বস্তির পোলা চলে যেতেছে, ভালো হইছে আলহামদুলিল্লাহ, ঈদের সংবাদ, গুড নিউজ, মিষ্টি বিতরণ করে, এই সে অনেক কিছু বল, তাদের কাছে তারা করো। কিন্তু নাটক যাই পাবো এটা মানতে পারবেন একটা কালো মুখোশধারীর পক্ষে এত বলার লোকজন। এসব হিংসুক সমাজ থেকে বিদায় নিলাম, তাহলে হ্যাটার্সরা খুশি তো? এমনিতে তোমাদের কমিউনিটি আমি খারাপ করে দিচ্ছি, কারণ আমি অনেক খারাপ একটা মানুষ। এই খারাপ মানুষটা চলে গেলে আশা করি কারো কোনো আক্ষেপ থাকবে না। কমিউনিটির বোধাই তো আমি থাকা আর না থাকা দেখি। অনেকে সেমপিতে বলবে, তাদেরকে বলতেছি না তো আমি টাইটেলে দিলাম শেষ ভিডিও, না তো থাম্বনেলে, না তো ভিডিওর শুরুর দিকে, না তো কাঁদো কাঁদো শুরু বলতেছি, ভিডিওর মাঝখানের মাঝের অংশে অ্যানাউন্স করে দিছি। বুঝতে পারলাম আমার আর প্রয়োজন নাই। এখন বল আমাকে খারাপ লাগতেছে না? খারাপ তো লাগতেছে, খারাপ লাগছে বলেই এই ডিসিশন। তোমাদের ভালোবাসা বলার নয়, যা দিছো আলহামদুলিল্লাহ। এমন ভালোবাসা খুব কম মানুষই পায়। কিছু টক্সিক মানুষের জন্য এই ভালোবাসা ঘৃণাতে রূপান্তর হোক, এটা আমি চাই না। সম্মান থাকতেই সম্মান নিয়ে চলে যেতে চাই। এই কমিউনিটির টক্সিক পাবলিক অনেক নিচে নামতে পারে, অনেক নিচে, আর আরো যে কত নিচে নামবে জাস্ট আমাকে একটু ছোট করার জন্য। এখন এটা তো জানে আজকের ভিডিওটা অনেকের জন্য ঈদের দিন, একটার পর একটা ভিডিও আসবে। বয়া কমিউনিটি ছেড়ে পালালো বোকাচোদা অ্যাডভান্স, কমিউনিটি থেকে থারিয়ে দিলাম বোকাচোদা অ্যাডভান্সকে। হ্যাঁ তোমরা যা চাইছো তাই হয়েছে, তোমরা জিতে গেছো, তোমাদের হিংসার জয় হয়েছে। এত কিছু দেখানোর পরও যদি না বুঝো তাহলে নুনু দিয়ে পানি খাও, আমার আর কিছু বলার নেই। এখন আমি আমার অডিয়েন্সকে বলি তোমাদেরকে অনেকে ছোট দেখানোর চেষ্টা করবে, কিন্তু যারা যোগ্যতা দিয়ে উপরে উঠছে তাদেরকে কি নিচে দেখানো যায়? আমার এডুকেশন নিয়ে কেউ কথা তুলতে পারবেন, আমার কন্টেন্ট নিয়ে কেউ তুলতে পারবেন। আমি দু চারটা কেউটার মতো উল্টাপাল্টা বলি না, আমি রোস্টিং একটা ইউনিক বৈশিষ্ট্য রাখি। যাই হোক, নিজে নিজে বললে তো সেটা হয়ে যায় ক্রিঞ্জ। যা বলার তোমরাই বলো, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হোক। আর আমি এটা মানি শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত হওয়াটা জরুরি। কিছু টক্সিক পাবলিক এটা বলে না, বাল বাঞ্চা আর্মি কি বোকাচোদা, বিনা টাকায় কামলা দেয়, এই তো এটাই তো বলি, তাদেরকে কোনো টাকা দেয় না, এটাই ভালোবাসা। আর এই ভালোবাসাটা টাকা দিয়ে কিনা যায় না। এভাবে এত স্ট্রং ভালোবাসাটা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ, সবসময় থাকবো। আমাকে নিয়ে কারো কোনো দুঃখ থাকবে না আশা করি, কারণ আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারি না। না তো আমার ভিডিও দেখে বিনোদন পাও, আমি তো বোকাচোদা বকচোদ বস্তির ছেলে, এত কিছু তো তোমাদের জন্য না করি। সিলেটের বন্যাতে আমি সশরীরে উপস্থিত ছিলাম, যতটুকু পারছিলাম আমার সামর্থ্য দিয়ে করছিলাম। এখন আমি একটু ইমোশনাল হয়ে যেতে পারি। নেটওয়ার্ক কেটে যাচ্ছে, কারণ হচ্ছে কি এইদিকে আমরা নেটওয়ার্ক পাচ্ছি না ঠিক মতো, তো এই জন্য। আর এইদিকে তো টাওয়ার টাওয়ার সব সিগন্যাল নষ্ট না, এই জন্য আমাদের লাইভটা কেটে যাচ্ছে। নেটওয়ার্ক না থাকলে লাইভ হবে কীভাবে? আর আমরা যে অঞ্চলে ত্রাণ দিয়ে আসছি এই অঞ্চলে লাইভ করার কোনো সুবিধা হচ্ছে না। আর তোমরা যদি আমরা ভিডিও আকারে দিতে পারি, ভিডিও টুকটু করে শ্যুট করে রাখছি, বাট আমার মনে হয় না ভিডিও আকারে দেওয়াটা ঠিক হবে। তারপরে রাখছি আর কি, আমাদের দুই চোখ করে বোঝা এতটুকু আমরা দেখাই। এখন তো আর বোঝা যাইতেছে না, মনে হচ্ছে এটা একটা নদী বা সাগর। এই জায়গায় বাড়ি ছিল, বাড়ি ঘরে ছিল, বোঝা যায় না। তারপরে যে রিসেন্টলি বন্যা হলো, ওইটাতে আমি আমার টিম দিয়ে যথেষ্ট হেল্প করলাম। আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিলাম, আমার টিম দিয়ে অডিয়েন্সের সাপোর্ট নিয়েও পুরোপুরি করলাম। পুরো মহল্লা থেকে তারা কালেকশন করো, উপকার করছে। এটা কিন্তু আমারই টিম। অসহায় কত মানুষকে হেল্প করে নেই বলো? একটা ভিডিও তো বানিয়েছিলাম, এখন তো এইগুলো ক্লিপ শো করলে মনে হবে বারবার শো করা। কত অসহায় মানুষকে আমি হেল্প করছি। কোনো বাচ্চার ব্রেন প্যারালাইসিস হয়ে গেছে, এই বাচ্চা হেল্প করছি। কোনো বাচ্চার মা মারা যাইতেছে, এই বিষয়ে আমি হেল্প করছি। যে কোনো বিষয়ে আমার কাছে আসছে, মোটামুটি আমি যতটুকু পারছি হেল্প করছি। লাইভ করে, স্ট্রিমিং করে, নিজে করে হেল্প করছি। করছি, এটা অস্বীকার করতে পারবো। স্ক্যামার থেকে পণ্য ফেরত আনার জন্য আমার চেয়ে কেউ খাটে না এই কমিউনিটিতে। আমার ভিকটিম নাম্বার 100 পার হয়ে গেছে। এই কমিউনিটির জন্য কিছু করে নাই, তবুও এই কমিউনিটির জন্য অনেক কিছু করছে। তারা কি করছে? ওই সকল রোস্টাররা কি করছে একবার প্রশ্ন করো। ওই সকল রোস্টাররা তো অনেক বড়, তোমাদের অনেক উলিয়া উলিয়া নিষ্পাপ, তাদের অনেক ভালোবাসার লোকজন, আমাদের সব হ্যাটার্স, সব তারা ভালো কর্ম করে, আমি করি সব কুকর্ম। ওই রোস্টারগুলোরে জিজ্ঞেস করি। আমি ছোট ছোট অনেক রোস্টারদের উঠাই দিয়েছি, অনেক ফ্রিতে প্রমোশন করছি।